হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রুটি সংরক্ষণের পদ্ধতি। প্রতিদিন রুটি তৈরি করতে অনেকে ঝামেলা মনে করেন, আবার অনেকেই চাকুরি করে, যার কারণে প্রতিদিন রুটি তৈরি করতে কষ্টকর হয়ে যায়। কিভাবে এক সপ্তাহ রুটি নরমাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে রেখেছি, পানির মধ্যে 1 চামচ লবণও দিয়েছি। এখন এই পানিটা বলক এসে গেছে, এই পানির মধ্যে আমি আটা দিয়ে দিব। আমি লাল আটার রুটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার পর একটা নাকরের সাহায্যে আমি নেড়ে চেড়ে আটাটা পানির সাথে সেদ্ধ করে নেব। আটাটা আমি নেড়ে চেড়ে পানির সাথে সেদ্ধ করে নিতেছি। আটাটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি এখানে একটা বল নিয়ে নিলাম। বলের মধ্যে আমি আটা যে কাইটা তৈরি করেছি তা আমি কিছু পরিমাণ ঢেলে দিলাম। এখন এই আটার কাইটা আমি মথে নিব। ঠান্ডা পানিতে হাত চুবিয়ে মথে নিতে হবে। গরম অবস্থায় এই আটার কাইটা মথে নিতে হবে, তা না হলে আটাটা শক্ত হয়ে যাবে। আমি ভালো করে হাত দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করার পর একটা ফিরা নিয়ে নিলাম। আটার ডো থেকে কিছু পরিমাণ আটার ডো আমি নিয়ে নিলাম রুটি তৈরি করার জন্য। এখন হাত দিয়ে ভালো করে আবারও মধ্যে বলের মতো গোল করে নিলাম। এখন অল্প শুকনা আটা নিয়ে নিলাম। শুকনা আটা এই ডোয়ের মধ্যে দিয়ে ভালো করে বেলে একটা রুটি বানিয়ে নিব। দেখেন আমি রুটি বেলতেছি। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলা রুটি বানিয়ে নিব। দেখেন আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি সবগুলা রুটি এইভাবে বানিয়ে নিলাম। এখন রুটিটা ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি একটা রুটি নিয়ে দিয়ে দিলাম। 3-4 সেকেন্ড এক পিঠ ভেজে নিব। তারপর রুটিটা উল্টিয়ে দিব। আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা হালকা ভেজে নিব। এখন রুটিটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্যানের থেকে উঠিয়ে নিলাম। একটা পেপার বিছিয়ে রেখেছি, তার মধ্যে সবগুলা রুটি ভেজে আমি একটা একটা করে ছড়িয়ে রেখেছি, যাতে রুটিগুলা ঠান্ডা হয়ে যায়। ভালোভাবে রুটিগুলা ঠান্ডা করে নিতে হবে। সবগুলা রুটি আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিভাবে এই রুটিগুলা রেখে ফ্রিজে 7-8 দিন রাখতে পারবো সেটাই দেখাবো। একটা পলিথিন নিয়ে নিলাম। পলিথিনের ভেতরে আমি সবগুলা রুটি ঢুকিয়ে দিলাম। রুটিগুলা ঢুকিয়ে দেওয়ার পর আমি আরেকটা পলিথিন নিয়ে নিলাম। আরেকটা পলিথিনের ভেতরেও রুটিগুলা দিয়ে দিলাম। একটা পলিথিনে রুটি রাখবেন না, তা না হলে ভিজে উঠবে। 2টা পলিথিনের মধ্যে রুটিগুলা রেখে মুখটা ভালো করে আটকে দিতে হবে, যাতে বাতাস না ঢুকে। আমি কয়েকটা রাবার নিয়ে নিলাম। রাবার দিয়ে আমি মুখটাকে আটকে দিব। আপনারা চাইলে মুখটা বেঁধেও দিতে পারেন। আমি রাবার দিয়ে আটকে দিলাম।
দেখেন কিভাবে আটকে দিতেছি। এখন আমার রুটি ভালোভাবে আটকে দিয়ে এখন একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে একটা টিস্যু বিছিয়ে নিলাম। টিস্যু বিছিয়ে নেওয়ার পর রুটির প্যাকেটটা আমি প্লেটের উপর দিয়ে দিলাম। এখন নর্মাল ফ্রিজে আমি রেখে দেব। 8-10 দিন এইভাবে রুটি রেখে আপনারা খেতে পারেন, কিছুই হবে না। কেমন হয়েছে রুটি সংরক্ষণের পদ্ধতি? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।